আসসালামু আলাইকুম। আপনি যদি অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট শ্রমিক সংকট নিরূপণ করার জন্য ২০২৫ সালের মধ্যে ২,৮০,০০০ দক্ষ শ্রমিকদেরকে অস্ট্রেলিয়াতে লিগ্যালি কাজ করার সুযোগ করে দিতে যাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে বর্তমান রিক্রুটমেন্ট রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সর্বপ্রথম ১,৮৫,০০০ দক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের স্কিল ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা থ্রু অস্ট্রেলিয়া নিয়ে যাবেন। এরই মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বর থেকে কিন্তু রিক্রুটমেন্ট চালু হয়ে গেছে, যেখানে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসায় প্রথম ধাপে ৪৪,০০০ কর্মীদেরকে তারা ভিসা দিয়ে নিয়ে যাবেন এবং স্টেট টেরিটরি নমিনেটেড ভিসায় আরও ৩৩,০০০ শ্রমিক নিবে এবং রিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পারপসে আরও ৩৩,০০০ শ্রমিকদেরকে তারা অস্ট্রেলিয়ায় বৈধভাবে নিয়ে যাবেন। টোটালি তারা ২৪-২৫ অর্থ বছরের মধ্যে অর্থাৎ ২০২৪ সালের শেষ থেকে ২০২৫ সালের মধ্যে টোটাল ১,৮৫,০০০ ফরেনার ওয়ার্কার্সদেরকে লিগ্যালি অস্ট্রেলিয়াতে কাজ করার সুযোগ করে দিবেন। এর মধ্যে বাকি যে ৯৫,০০০ ভিসা রয়েছে অর্থাৎ তারা তো টোটাল ২,৮০,০০০ কর্মী রিক্রুট করতেছেন। এর মধ্যে বাকি যে ৯৫,০০০ ভিসা আছে সেটি তারা সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা থ্রু টেম্পোরারি ওয়ার্কার্সদের জন্য রেখেছেন। কিন্তু একজন বাংলাদেশী নাগরিক হিসেবে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসায় আপনি অস্ট্রেলিয়ায় যে কোনো ধরনের কোনো উন্নতি সাধন করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা আজকের ভিডিওতে টেম্পোরারি ভিসা নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা যে ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই ভিসায় আপনি উইদাউট আইএলটিএস 100% প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। যে ক্যাটাগরিটির নাম হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ স্কিম তথা সাবক্লাস 186 ভিসা, যে ভিসায় টোটালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ৪৪,০০০ ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করবেন ২০২৫ সালের মধ্যে। এই ভিসার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যাইতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন ফ্রি এবং আপনি মাত্র ৩ বছর অস্ট্রেলিয়াতে কাজ করলেই এই ভিসায় আপনারা সেখানকার পিআর কিংবা রেসিডেন্সিয়াল পারমিট পাই যাবেন। এবং আপনার জন্য সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নতুন দ্বিপাক্ষিক চুক্তি হয়, যেখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অনিয়মিত অভিবাসন মোকাবেলায় প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। নিরাপদ এবং নিয়মিত অভিবাসন সহজতর এবং প্রচারের জন্য উভয় পক্ষের কার্যকর উদ্যোগ তুলে ধরেছে। অর্থাৎ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের অনিয়মিত অভিবাসন বলতে দালালের খপ্পরে পড়ে মানুষ যে ভোগান্তি পোহায় সেটির বাইরে লিগ্যাল প্রসেসিংয়ে বাংলাদেশিদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের কাছে আমাদের বাংলাদেশের মোহাম্মদ তৌহিদ হোসেন, যিনি বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরে আছেন, তিনি জোর দাবি জানান এবং যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সাথে আমাদের জনগণের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি এবং ভবিষ্যৎ সহযোগিতা গভীর করার সম্ভাবনাকে প্রদর্শন করে। অর্থাৎ বৈদেশিক বিনিয়োগে যেহেতু অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশকে এই প্রতিশ্রুতি দেয় যে লিগেলি বাংলাদেশ থেকে তারা কর্মী রিক্রুট করবেন এবং তার জন্য তারা সর্বোত্তম সহযোগিতা করবেন বাংলাদেশ গভর্নমেন্টকে। সো দ্যাটস ওয়াই বর্তমানে লিগেলি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া মুভ অন করা আরও বেশি রিলেভেন্ট অ্যান্ড ইজি হয়েছে বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কারদের জন্য। অস্ট্রেলিয়ার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আপনি যদি একজন হাউসকিপার কিংবা ক্লিনার হয়ে থাকেন, কিংবা আপনি যদি শেফ কিংবা কমি শেফ অথবা বারটেন্ডার, কিংবা আপনি যদি কনজিউমার সার্ভিস থেকে হয়ে থাকেন, অথবা আপনি যদি হয়ে থাকেন একজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার কিংবা কার্পেন্টার, অথবা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী স্ক্রিনে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে, কিংবা আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কিংবা কেয়ার গিভার অথবা মিডওয়াইফারি কিংবা নার্স হয়ে থাকেন, অথবা আপনার দক্ষতা যদি হয়ে থাকে কৃষি খাতে, কিংবা আপনি যদি কম্পিউটার সাপোর্ট টেকনিশিয়ান হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ফিশারম্যান হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন হসপিটালিটি এক্সপার্ট হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, অথবা আপনার যদি ট্যুরিজম নিয়ে অভিজ্ঞতা থাকে, কিংবা আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, অস্ট্রেলিয়া আপনার জন্য ওপেন সোর্স ডেস্টিনেশন হতে চলেছে। সর্বপ্রথম স্ক্রিনে দেখানো যে কোনো একটি সেগমেন্ট থেকে যে কোনো একটি কাজের উপর আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে অস্ট্রেলিয়া লিগ্যাল প্রসেসিংয়ে মুভ অন করার
করার জন্য। আর কৃষি সেগমেন্ট এমন একটি সেগমেন্ট যেখানে কম বেশি সবারই দক্ষতা থেকে থাকে কিংবা রয়েছে। কাজেই হাই কমিশন ফর দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ ক্যানাবেরার শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পার্মানেন্ট এবং টেম্পোরারি দুই ধরনের ভিসাই মুভ অন করতে পারবেন বাংলাদেশি দক্ষ শ্রমিকরা। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই গভর্নমেন্ট পোর্টালে আসলেই আপনারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে লিগ্যালি মাইগ্রেট করার জন্য যতগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে সবগুলো লিস্ট এখানে পাই যাবেন। সো বস্তুতপক্ষে এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওতে আমরা আপনারা কিভাবে উইদাউট আইলস অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট পাবেন সেটি নিয়ে মূলত আলোচনা করতেছি। অবশ্যই এই ভিডিওটি ক্লিয়ারলি দেখতে থাকুন। সো এখানে আসার পরবর্তীতে আপনারা সাব ক্লাস 491, সাব ক্লাস 191 সহ মোট উপরে এখানে 4 ধরনের ভিসা ক্যাটাগরি পাবেন। সাব ক্লাস 190, সাব ক্লাস 189। সো বেসিক্যালি এই 4 ক্যাটাগরির ভিসায় আপনারা কখনোই উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন না লিগ্যাল প্রসেসিংয়ে। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম উইদাউট আইলস আপনারা প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন, সেহেতু এটা আমার রেসপন্সিবিলিটি আপনাদেরকে প্রপার অ্যান্ড অ্যাকুরেট গাইডেন্স এর মাধ্যমে সঠিক রাস্তাটি দেখানো। সো অস্ট্রেলিয়াতে উইদাউট আইলস মুভ অন করার জন্য আমাদের হাতে বা বাংলাদেশিদের জন্য একটি অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়ার নমিনেশন স্কিম সাব ক্লাস 186 ভিসা। সো বেসিক্যালি এই ভিসার আন্ডারেই আপনারা উইদাউট আইলস 100% লিগ্যাল প্রসেসিংয়ে প্র্যাকটিক্যালি অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন। আমরা যদি আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলতে চাই সেক্ষেত্রে এই ভিসাটি পাওয়ার জন্য ইউ মাস্ট হ্যাভ দ্য নেসেসারি স্কিল ফর দ্য জব, অর্থাৎ আপনার যে কাজের জন্য আপনি আবেদন করতেছেন ওই কাজের উপরে আপনার প্রপার কর্মদক্ষতা থাকতে হবে। দেন সেকেন্ড হচ্ছে ইউ মাস্ট বি নমিনেটেড বাই অ্যান অস্ট্রেলিয়ান এমপ্লয়ার, অর্থাৎ আপনার অস্ট্রেলিয়ার যে কোম্পানিতে আপনি জবের জন্য আবেদন করবেন সে আপনাকে নমিনেট করলেই মূলত আপনি এই ভিসাটি পাই যাবেন। দেন থার্ড হচ্ছে ইউ মাস্ট মিট আওয়ার হেলথ অ্যান্ড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনার হেলথ সার্টিফিকেট গুড হতে হবে, অর্থাৎ যেটা আমরা মেডিকেল বলে থাকি বিদেশ যাওয়ার জন্য, সেটা অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সে যেন কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড না থাকে। মূলত এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফলো করতে পারলেই এই সাব ক্লাস 186 ভিসাটি পাই যাবেন। তো চলুন দালাল ছাড়া আপনার অস্ট্রেলিয়া মুভ অন হওয়ার এই প্র্যাকটিক্যাল জার্নিটির পরিপূর্ণ প্রসেসিং প্রসিডিউর আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দিই, যাতে করে আপনি উইদাউট এজেন্ট অর এনি কাইন্ডস অফ দালাল 100% প্র্যাকটিক্যালি লিগ্যাল প্রসেসিংয়ে অস্ট্রেলিয়া মুভ অন হতে পারেন। সো ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিডিউরে স্টার্ট করার আগে আপনাদের জন্য একটা সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে বর্তমানে আমাদের পপুলারিটি এবং আমাদের ভিডিও লিগ্যাল ইনফরমেশন ব্যবহার করে ফেসবুকে অনেকগুলো পেজ মানুষদের সাথে স্ক্যাম করতেছে, এবং এই স্ক্যামের পর্যায়ে এত দূর চলে গেছে যে মানুষ এখন আমাদের চ্যানেলের নামে পেজ ক্রিয়েট করে সেখান থেকে প্রতারণা স্টার্ট করে দিচ্ছেন আমাদের ভিডিও আপলোডের থ্রু। সো এই ফ্রড ফেক পেজগুলো থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই আমাদের অরিজিনাল পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের পেজটিকে ফলো করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট হতে যাচ্ছে। সো অবশ্যই এখান থেকে পরবর্তী ধাপগুলো আপনারা খুবই সূক্ষ্মভাবে ইন ডিটেইলে মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা এখানে একটি পয়েন্ট যদি আপনি মিস করেন আপনি পরিপূর্ণ প্রসেসিংটাই গুলাই ফেলবেন। সো অস্ট্রেলিয়া যদি হয় আপনার ড্রিম কান্ট্রি তাহলে অবশ্যই খুবই কেয়ারফুলি দেখতে থাকুন। সো বেসিক্যালি এই এমপ্লয়ার নমিনেশন স্কিম তথা সাব ক্লাস 186 ভিসার আওতায় টোটাল 2টা ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট ক্যাটাগরিতে আপনার আইলস থাকতে হবে এবং সেকেন্ড ক্যাটাগরিতে আপনার আইলস লাগবে না, অর্থাৎ এই ভিসা নীতির আওতায় যাদের আইলস আছে তারাও যাইতে পারবে, যাদের নাই তারাও যাইতে পারবে। তো সর্বপ্রথম আমরা দেখাবো যাদের আইলস আছে তারা কিভাবে যাবেন, এর পরবর্তীতে দেখাবো যাদের আইলস নাই তারা কিভাবে যাবেন। সো বেসিক্যালি এই সাব ক্লাস 186 ভিসার আওতায় প্রথম স্কিমটি হচ্ছে ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম। সো এই ডিরেক্ট এন্ট্রি স্ট্রিমের আওতায় আপনি যদি অস্ট্রেলিয়া মুভ অন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আইলস ম্যান্ডেটরি, এবং আইলস ম্যান্ডেটরি হওয়াতে এই ক্ষেত্রে আপনাদের জন্য ব্যাপক একটি সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাইলেই অস্ট্রেলিয়ার যে কোনো বড় ছোট এবং যে কোনো ধরনের কোম্পানি থেকে একটি অফার লেটার রিসিভ করার মাধ্যমেই এই ডিরেক্ট এন্ট্রি স্ট্রিমের থ্রু সাব ক্লাস 186 ভিসায় সরাসরি অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন যদি আপনার আইলস করা থাকে। কিন্তু আমি জানি আপনাদের মধ্যে থেকে 95% মানুষেরই আইলস করা নাই।
তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কোন স্ট্রিমটা সেটি আমি এখনই দেখাইতেছি। সো বস্তুতপক্ষে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট অথরাইজড এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে এখানে চলে আসবেন। এই এমপ্লয়ি নমিনেশন স্কিম ভিসাস তথা সাবক্লাস 186 ভিসার অফিসিয়াল প্ল্যাটফর্মে, এবং এই প্ল্যাটফর্মে আসলে একটু স্ক্রল করে নিচে আসলেই আপনারা সেকেন্ড ক্যাটাগরিটি পাই যাবেন, ঠিক প্রথম ক্যাটাগরিটির নিচেই স্ক্রল করলেই। তো সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে বস্তুতপক্ষে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম। সো বেসিক্যালি এমপ্লয়ার নমিনেশন স্কিম তথা সাবক্লাস 186 ভিসার আওতায় আপনি যদি উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করতে চান, সেক্ষেত্রে আপনাকে লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় অস্ট্রেলিয়া যাইতে হবে। এটির জন্য আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যার কাছে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম অর্থাৎ সরকারের সাথে এই চুক্তি আছে যে তিনি চাইলেই যে কোনো ন্যাশনালিটিজের যে কোনো ধরনের মানুষকে অস্ট্রেলিয়াতে হায়ার করতে পারবে। সো লেবার এগ্রিমেন্ট স্ট্রিমই হচ্ছে আপনাদের জন্য। সো এক্ষেত্রে আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যে কোম্পানিটি আপনাকে লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অফার লেটার প্রোভাইড করতে পারবে। সো এখন নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়েছেন আপনি কীভাবে উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করবেন। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া আমরা তো অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য আপনি যেটা বলেছেন যে প্রথম ক্যাটাগরিতে দেখাইলেন যে ওইখানে যদি আমাদের আইলস থাকে আমরা যে কোনো ধরনের জব অফার নিয়ে চলে যাইতে পারবো, কিন্তু এখন বলতেছেন লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় কোম্পানি থাকতে হবে, তাহলে সেই কোম্পানি থেকে অফার লেটার পাইলে আমরা মূলত উইদাউট আইলস অস্ট্রেলিয়া যাইতে পারবো। বিষয়টা বুঝলাম না, আপনি যদি একটু সহজ করে দিতেন, কিংবা আমরা কিভাবে বুঝবো কোন কোম্পানি আপনার এই গভর্নমেন্টের সাথে চুক্তিবদ্ধ কিংবা লেবার এগ্রিমেন্ট অথরিটির আওতায় আছে। সো ডোন্ট ওয়ারি, এরকম কোনো কোয়েশ্চেনই আপনাকে করতে হবে না। লেবার এগ্রিমেন্ট স্ট্রিম তথা লেবার এগ্রিমেন্টের আওতায় গভর্নমেন্টের সাথে চুক্তিবদ্ধ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো আমরা অলরেডি আপনাদের জন্য রিসার্চ করে বের করে নিয়েছি। সো কোম্পানিগুলোর লিস্ট আপনাদেরকে আমরা দিয়ে দিব এখনই, এবং ওই হিসাবে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী কীভাবে কোম্পানিতে আবেদন করবেন সেটিও আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইন ডিটেল দেখাই দিব। সো এটা স্বাভাবিক যে আমরা নর্মালি ওয়েব রিসার্চের মাধ্যমে তাদের এই লেবার এগ্রিমেন্ট সার্টিফাইড কোম্পানি খুঁজে বের করাটা অনেক বেশি টাফ ছিল। তো দ্যাটস ওয়াই আমরা চ্যাটজিপিটি প্লাস কিংবা চ্যাটজিপিটি প্রিমিয়ামের হেল্প নিয়েছি আপনাদেরকে প্রপার সহায়তা করার জন্য। তো আপনারা যারা লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এখনও বুঝেন নাই তাদের জন্য আরেকবার ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইফ ইউর এমপ্লয়ার হ্যাজ এ লেবার এগ্রিমেন্ট উইথ দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দে মে বি অ্যাবল টু নমিনেট ইউ উইদাউট রিকোয়ারিং ইউ টু মিট দ্য ইংলিশ রিকোয়ারমেন্টস। অর্থাৎ আপনার কোম্পানির ওনার কাছে যদি গভর্নমেন্টের সাথে লেবার এগ্রিমেন্ট চুক্তি থাকে, সেক্ষেত্রে সে আপনাকে উইদাউট ইংলিশ টেস্ট অর উইদাউট আইলস অস্ট্রেলিয়াতে নিয়ে যাইতে পারবে কিংবা যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। সো আমাদের জন্য সবথেকে ডিফিকাল্ট টাস্ক ছিল লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় যে সকল কোম্পানিগুলো সরকারের সাথে চুক্তিবদ্ধ তাদেরকে খুঁজে বের করা এবং তাদের কাছে অফার লেটারের জন্য আবেদন করা। সো চ্যাটজিপিটির বদলতে আমরা মূলত সেই জিনিসটা খুবই ইজিলি বাইর করতে পেরেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সিম্পলি চ্যাটজিপিটিকে বলেছিলাম টপ 10 এগ্রিকালচারাল কোম্পানি হু হ্যাজ এ লেবার এগ্রিমেন্ট স্ট্রিম উইথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। তো দেন চ্যাটজিপিটি আমাদেরকে সেরা 10টি অস্ট্রেলিয়ান কৃষি কোম্পানি যারা কিনা ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতে পারবেন উইদাউট আইলস, যারা কিনা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই কোম্পানিগুলা। আপনি খুবই ইজিলি, খুবই রিলেভেন্টলি, খুবই প্র্যাকটিক্যালি 100% জেনুইনভাবে এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন। এই কোম্পানিগুলোর চ্যাটজিপিটি প্রিমিয়ামের ক্রস চেক করা। দ্যাটস ওয়াই আপনি খুবই রিলেভেন্টলি এখানে আবেদন করে অফার লেটারটা গ্রহণ করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী। সো এই কোম্পানিগুলোর লিস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনাদের যাদের কৃষি বিষয়ের উপরে দক্ষতা এবং যোগ্যতা রয়েছে কিন্তু আইলস করা নাই, তারা আর অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কোনো ধরনের কোনো দালালের দ্বারস্থ হতে হবে না, তারাও এখন থেকে চাইলে লিগেল প্রসেসিংয়ে অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবে। সেই কোম্পানিগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সিম্পলি সেখান থেকে ওয়েবসাইটে যেয়ে কোম্পানিগুলোর কাছে আপনাদের অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। সো অফার লেটারের জন্য আবেদন কিভাবে করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব, ভিসা কিভাবে পাবেন সেটিও আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব। আর আপনাদের যাদের অকুপেশন অন্যান্য কাজের উপরে রয়েছে বা আপনি ধরুন অন্যান্য কাজের উপরে এক্সপার্ট, সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ওইখানে আপনাকে কোম্পানির নাম দিয়ে দেওয়ার ট্রাই করা হবে। ইদার আপনি চাইলে নিজেই চ্যাটজিপিটি থেকে রিসার্চ করে বাইর করে নিতে পারেন। উপরের যে লেখাটা রয়েছে টপ 10 এগ্রিকালচারাল কোম্পানি হু হ্যাজ এ লেবার এগ্রিমেন্ট স্ট্রিম উইথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, এখানে সিম্পলি এগ্রিকালচারাল বাদ দিয়ে আপনি শুধুমাত্র আপনার যে অকুপেশন সেটা ইনক্লুড করে চ্যাটজিপিটি প্লাসের মধ্যে সার্চ করলেই আপনার সামনে কোম্পানি চলে আসবে। ওকে,
সো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এরকম ইনফরমেটিভ অ্যান্ড 100% অথেন্টিক অ্যান্ড জেনুইন ইনফরমেশন সহকারে টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি আপনার সকল ফ্রেন্ডদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায়। সো দ্য থিং ইজ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অফার লেটারের জন্য আবেদন করবেন কাঙ্ক্ষিত কোম্পানিগুলোর কাছে, যেগুলো আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কিংবা যেগুলো আপনাদেরকে আপনাদের কমেন্ট বক্সে দেওয়া হবে আপনাদের কোয়ালিটি অনুযায়ী। সো খুবই ইজি প্রসেসিংয়ে আপনাদের আবেদনটা হবে। আবেদন করার জন্য আপনাদেরকে সিম্পলি আপনাদের অকুপেশন অনুযায়ী আপনাদের কমেন্ট বক্স কিংবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সিম্পলি যে কোম্পানিগুলো লিস্ট দেওয়া হবে একটি একটি করে কোম্পানির নামটা সিলেক্ট করবেন। সো আপনাদের বোঝার স্বার্থে আমরা এখান থেকে অস্ট্রেলিয়ান এগ্রিকালচারাল কোম্পানি তথা AACO নামটি কপি করে আমরা গুগলে পেস্ট করতেছি। দেন আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন গুগলে আমাদের সামনে ডিরেক্ট অস্ট্রেলিয়ান এগ্রিকালচারাল কোম্পানির মেইন প্ল্যাটফর্মটি চলে আসছে। সার্চ করার সাথে সাথেই আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। এখান থেকেই মূলত আমাদেরকে আমাদের অফার লেটারের জন্য আবেদন করতে হবে। সো আবেদনের প্রসেসিং প্রসিডিউর খুবই ইজি। সিম্পলি আপনারা কোম্পানিতে চলে আসবেন। আসার পরবর্তীতে আপনারা ডিরেক্ট কোম্পানিটি প্রপারলি রিসার্চ করে দেখতে পারবেন কোম্পানিতে কোন কোন ধরনের কাজের উপরে তারা শ্রমিক হায়ার করতেছেন, কিংবা কোম্পানিটি কোন ধরনের। সো বেসিক্যালি এই কোম্পানিটি একটি ক্যাটেল ফার্মিং কোম্পানি। এখানে আপনি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের যে কোনো জব পোর্শনের জন্যই আবেদন করতে পারবেন। বিশেষ করে কাউ ফিডিং, হারভেস্টিং এই টাইপসের কাজের জন্যই কোম্পানিটি প্রসিদ্ধ। এবং এই এক একটি কোম্পানিতে প্রায় 3 থেকে 5,000 জব অপরচুনিটিস রয়েছে। আপনারা অবশ্যই সবাই ট্রাই করতে পারবেন। সো এই কোম্পানিটিতে আবেদন করার জন্য সর্বপ্রথম উপরে এসে 3 ডটসে ক্লিক করে কন্ট্রাক্ট আস একটি অপশন রয়েছে, সিম্পলি সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সকল কোম্পানির ক্ষেত্রেই আবেদন প্রসেসিং সিমিলার। কন্ট্রাক্ট আসে ক্লিক করার পরবর্তীতে আপনারা সিম্পলি স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পরবর্তীতে এখানে আপনাদের সামনে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট ইনকোয়ারি। অর্থাৎ আপনাকে এই কোম্পানিটি হায়ার করার জন্য অলরেডি তাদের একটি রিক্রুটমেন্ট ইনকোয়ারি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে রেখেছেন। আপনাকে সিম্পলি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নিতে হবে এবং এটির থ্রুই মূলত আপনাকে আপনার প্রফেশনাল রিজিউমে অ্যান্ড কভার লেটার কোম্পানির ওনারের কাছে সাবমিট করতে হবে অফার লেটারটি পাওয়ার জন্য। খুবই ইজি প্রসেসিংয়ে আবেদন হয়। আবেদনের প্রসেসিং প্রসিডিউর তো আপনারা নিশ্চয়ই জানেন। সিম্পলি আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন, দেন কোম্পানির ইমেইলটা ইনক্লুড করে সাবজেক্টটি লিখে সিম্পলি আপনাদের ইমেল অ্যাড্রেসের থ্রু আপনাদের যে প্রফেশনাল রিজিউমে অ্যান্ড কভার লেটারটি রয়েছে সেটা সিম্পলি কোম্পানির কাছে পাঠিয়ে দিবেন। দেন কোম্পানির রিক্রুটার সেটি চেক করবে অ্যান্ড তাদের কাছে আপনাকে অ্যাপ্লিকেবল মনে হলে তারা আপনাকে ইন্টারভিউ থ্রু অফার লেটার প্রোভাইড করবে। আর আবেদন করার জন্য আপনাদের যে প্রফেশনাল রিজিউমে পেপার সেটা অবশ্যই স্ক্রিনে শো হওয়া ফরমেশনে তৈরি করা ট্রাই করবেন, সেই ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। আর আপনার যে কোনো ধরনের ক্যারিয়ার সাপোর্ট, পার্সোনাল ইনকোয়ারি কিংবা পেপার সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেল অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। ওকে, সো ChatGPTর গাইডেন্স অনুযায়ী আমরা প্রফেশনাল রিজিউমে অ্যান্ড কভার লেটার তৈরি করে অলরেডি কোম্পানির কাছে সাবমিট করে দিয়েছি। দেন আমাদেরকে এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে কোম্পানির ইনকোয়ারির। দেন কোম্পানি যদি আমাদের পেপারসটি দেখে তারা আমাদেরকে ইন্টারভিউ ডেট দিবে, সেই অনুযায়ী আমাদেরকে ইন্টারভিউটা ফেস করতে হবে। ফেস করার পরবর্তীতে আমরা যদি ইন্টারভিউটা ওভারকাম করতে পারি সেক্ষেত্রে তারা আমাদেরকে অফার লেটার প্রোভাইড করবে। দেন অফার লেটারটি পাওয়ার পরবর্তীতেই আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি হবে। খুবই ইজি প্রসেসিং, খুবই রিলেভেন্ট প্রসেসিংয়ে হয়। কোনো ধরনের কোনো দালাল কিংবা থার্ড পার্টির প্রয়োজনীয়তা নাই। আপনারা নিজেই লিগ্যাল প্রসেসিংয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করবেন। আর ইনশাল্লাহ আমাদের যতজন সাবস্ক্রাইবার আমাদের ভিডিওটি দেখে নিজে অনলাইনে আবেদনের মাধ্যমে তাদের অফার লেটার রিসিভ করবে, তাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে সম্পূর্ণ ফ্রিতে আমরা সর্বোত্তম সাহায্য করবো ইনশাল্লাহ। সো আপনার মেইন কাজ হচ্ছে লিগ্যাল প্রসেসিংয়ে অফার লেটার রিসিভ করা একটা কোম্পানি থেকে, কজ ওইটার থ্রুই কোম্পানি আপনাকে নমিনেট করবে এবং ওইটার থ্রুই আপনি আপনার ভিসাটা পাবেন। সো ওভারঅল আপনার ভিসাটা পাইতে কস্ট কত পড়তে পারে চলুন সেটি সম্বন্ধে আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে দিই। লিগ্যাল প্রসেসিংয়ে আপনার পরিপূর্ণ প্রসেসিং মিলিয়ে দালাল ছাড়া লিগ্যাল প্রসেসিংয়ে অস্ট্রেলিয়া মুভ অন হওয়া পর্যন্ত আপনার খরচ হইতে পারে অ্যাপ্রক্সিমেটলি 4,77,000 টাকার মতো, যে টাকাটা আপনি এম্বাসি এবং আপনার বিভিন্ন যে এক্সটার্নাল স্কিল অ্যাসেসমেন্ট হইতে শুরু করে আপনার ওই দেশে যাওয়া পর্যন্ত যে অ্যাকোমোডেশন কস্ট এগুলোতেই ব্যয় হবে। আপনি কাউকে 1 টাকাও দিতে হবে না, আপনি 100% লিগ্যাল প্রসেসিংয়েই লিগ্যালি যাইতে পারবেন। অ্যান্ড দেন ওই দেশে যাওয়ার পরবর্তীতে আপনি সিম্পলি 3 বছর কাজ করার পরেই আপনি আপনার পিআরটা পাই যাবেন, যেটা থ্রু আপনি আপনার পরিবারের সবাইকেই প্রায় অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবেন।
সো এটিই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যেহেতু লিগ্যাল প্রসেসিং অবশ্যই আপনি ট্রাই করবেন এবং আপনার সকল স্কিল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। রাজ নবাবের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।